হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ সারাদিন আমি কি কি করলাম, কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন আমি কি করি, কেমনে করি। রাতের বেলায় পিঠা বানায় রাখছিলাম, তো বানাইছিলাম চিতই পিঠা আর তেলের পিঠা। তো সেটাই সকালবেলা সবাই খেয়ে নিয়েছিল। এখন মেহমান আসছে, তো এই জন্য আমি তারে একটু পিঠাটা বাইরে দিতেছি। তো এরপরে অন্যান্য কাজ শেষ কইরা আমার বর আজকে আবার হান্ডি বিফ খাইতে চাইছে। তো এর জন্য মাংস টাংস সব ধুইয়ে নিয়ে মশলা টসলা সব বাইটে বুইটে নিয়ে সেই যে এখন আমি সবকিছু মাখায় চাকায় আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এর আগেও আমি চিকেন হান্ডি বিফ রান্না করছিলাম, তো সেটা আমি আমার ভিডিওর মধ্যে দেখাইছিলাম। তো আজকে আমি গরুর মাংস দিয়ে হান্ডি বিফ রান্না করব। আজকে হান্ডি বিফটা অবশ্যই একটু ভিন্নধর্মী, কারণ এখানে আমি কিছু আস্ত আলু ছিলাই রেখেছি, সেগুলো ওখানে দিয়ে দিব। এই যে দেখেন, এখন আমি মাংসের মধ্যে সব মশলা সবকিছু দিয়ে সুন্দর করে মাখায় নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। মাটির হাঁড়িতে এই মাংস রান্না কিন্তু অনেক টেস্টি হয়। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খান নাই তারা অবশ্যই খাইয়া দেখবেন। এই তো 1 ঘন্টা পর আমি চলে যাচ্ছি চুলার কাছে সেই হাঁড়িটা নিয়ে। যারা এই হাঁড়ি রান্না করতে চান তারা অবশ্যই মাটির হাঁড়িটা 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে হাঁড়ির তলাটা অনেক মজবুত থাকবে। প্রথমে আমি হাঁড়ির তলাটার মধ্যে একটু সরিষার তেল ব্রাশ করে দিলাম। এরপরে মেখে রাখা মাংসগুলো আমি ওখানে ঢেলে দেব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এরপরে দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন কাওয়া করে রাখা আটা দিয়ে হাঁড়ির পুরা মুখটা বন্ধ করে দিব, যেন কোনো ভাপ বের হইতে না পারে। এখন ঢাকনা দিয়ে ঢাকনার উপরটাও আটা দিয়ে বন্ধ করে দেব। এখন হাতে একটু কাদা নিয়ে হাঁড়ির গাটা একটু নেপে দিব, যাতে কালি না হয়। তো এই যে সব শেষ। এখন হাঁড়িটা চুলের মধ্যে বসাই দিব। 15 মিনিট পরে হাঁড়িটা আমি একটু ঝাঁকাই দিছিলাম, যাতে মাংসটা একখানে জমা হয়ে না থাকে। এই যে আমার হাঁড়ি রান্না শেষ। এখন আমি হাঁড়ির মুখটা খুলতেছি। দেখেন কত সুন্দর হয়েছে মাংসর কালারটা, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। মাংসগুলো অনেক সিদ্ধ হয়েছিল, খাইতেও অনেক মজা হয়েছিল। এগুলো আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। মাংস এবং আলু দুইটাই অনেক সিদ্ধ হয়েছিল। এখন এটা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আজ আমাদের দুপুরে রান্না হয়েছে পোলাও, মুরগির মাংস, হান্ডি বিফ, আর সাথে রয়েছে কয়েক প্রকার সালাদ। আমাদের আজকের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে সবাই ভালো থাকেন। ভিডিও আজ আমার এই জন্যই। আল্লাহ হাফেজ।